আসসালামু আলাইকুম। আজকে একটা ভিন্ন টপিক নিয়ে আলাপ করব। যারা বিদেশ যাওয়ার স্বপ্ন দেখতেছেন বা বিদেশে সেটেল হবেন, তাদের জন্য ভিডিওটা শুনতে পারেন। অনেকে মেসেজ দেয়, যেহেতু আমি বিদেশ থাকি, যে ভাই কোন দেশে গেলে ভালো হবে বা বিদেশের কি অবস্থা। তো আমি আপনাদেরকে একটা পরামর্শ দিই, যারা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন ইউরোপ আমেরিকা, প্রথম বিদেশ এত টাকা দিয়ে যাওয়া ঠিক হবে না, রিস্কি একটা বিষয়। এই 20 লাখ 15 লাখ টাকা দিয়ে সব দেশে গিয়ে যদি ধরা খান, তাহলে আপনার লাইফ একবারে বরবাদ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যেহেতু বিদেশ যাওয়ার স্বপ্ন দেখতেছেন, বিদেশ যাওয়ার ইচ্ছা আছে, তাহলে চায়না ভাষা শিখেন, চায়না যান। একটু অবাক হওয়ার কথা, আসলে অবাক হবেন কেন চায়নার কথা বলতেছি। আপনারা আমার ভিডিও দেখার পরে একটু গুগল করবেন, ইউটিউব করবেন। চায়না বিশ্ব থেকে অনেকটাই আগায় গেছে, এবং এখন থেকে 10 বছর পরে চায়না হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। তথ্য প্রযুক্তির দিক দিয়েও সবচেয়ে উন্নতশীল দেশ হবে। আপনারা যদি ভিডিওগুলো দেখেন, চায়নার প্রযুক্তিগুলো এতটাই উন্নত করছে, বলার বাইরে, অ্যামাজিং। আমেরিকাও তাদের সাথে টেক্কা দিয়ে পারতেছে না। কৃষিপণ্য কোন, এআই কোন, সব কিছুই, মানে এভরিথিং, আপনার দৈনন্দিন জীবনে যা লাগবে সব কিছুই তারা অনেক উন্নত করে ফেলছে। তো আপনারা যদি চায়না ভাষা শিখে চায়না যেতে পারেন, আপনার স্টুডেন্ট বিষয়ে যান কিংবা ওয়ার্কিং বিষয়ে যান, আজ থেকে 10 বছর পরে অনেক ভালো কিছু করতে পারবেন। 10 বছর না, 5 বছর পরে এখনো ভালো কিছু করতে পারবেন। ভবিষ্যতে আমরা চায়নার ভিসা পাই কিনা আমরা বাংলাদেশিরা, এটা নিয়ে আমার সন্দেহ আছে। এখন যেহেতু অ্যাভেলেবল ভিসা দিচ্ছে, চায়নায় সেটেল হওয়ার প্ল্যানিং করেন। আর ইউরোপ আমেরিকা যেতে পারেন যদি আপনার নিজস্ব, আপনার ফ্যামিলির কিংবা খুব কাছের আত্মীয় কেউ থাকে, তখন দালালের মাধ্যমে ইউরোপ আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখবেন না। 90%ই টাকা মেরে দেয়, গিয়ে দেখে কাজ নাই, কোম্পানি নাই, টুরিস্ট বিষয় নাই, তারপর ভুগতে হয়, বাড়ির থেকে টাকা নিতে হয়, দালাল চক্রের হাতে পড়ে জিম্মি করে আবার টাকা চাই। তো আমার সাজেশন হলো, চায়না যান, ভাষা শিখে ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।